বিকৃত ওম বিবর্ণ বদনাং রুদ্রায়ং স্বাহা। সাধু, তোর এতদিনের সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি, তবে তোর মনোবাসনা পূর্ণ করার জন্য আরো কয়েকটি কাজ করে আমায় সন্তুষ্ট করতে হবে। মা, কৃপা কর মা। তুই চোখ বুঝে আমায় স্মরণ কর, তুই নিজেই জানতে পারবি তোকে কি করতে হবে। তবে সাবধান, তোর মোহ সমাপ্ত রাখলে তার পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে। রোজ জলা দুপুরে কল করে কুকুরে। চুপ কর তো, দিলি তো গানটার পিন্ডি চটকে। তোরা একটু থামবি? এইভাবে মদ খেয়ে গাড়ি চালানোটা একদম ঠিক হচ্ছে না। তাহলে কি আমরা হামাগুড়ি দিয়েই বাড়ি যাব? আবার শুরু করলি? যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। ঘটলে ঘটবে, তাতে আমাদের কি? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হলো মনে হচ্ছে। চল নেমে দেখি কি হলো। নামিস না সোমনাথ, কেউ দেখে ফেললে আমরাই ফেঁসে যাব। না, আমাকে যেতেই হবে। সোমনাথ জোর করে গাড়ি থেকে নেমে যায়, ওর সঙ্গে বাকিরাও নামতে বাধ্য হয়। ওরা গিয়ে দেখলো আপাদমস্তক কালো চাদরে মোড়া একজন লোক রাস্তায় শুয়ে আছে। বয়স সঠিক আন্দাজ করা যায় না, তবুও দেখে বৃদ্ধই মনে হলো। লোকটার চোখ ভীষণ মায়া ভরা, অসহায়ভাবে ওদের দিকে তাকিয়েছিল। হেই হায়, তাড়াতাড়ি ধর, এনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? একে তো বুড়ো লোক, তার উপরে আঘাত পেয়েছে। হাসপাতালের পথে যদি কিছু হয়ে যায় তবে তো আমরাই ফেঁসে যাব। তার চেয়ে ওকে এই অবস্থায় ফেলে রেখে এখান থেকে সটকে পড়াই ভালো। না না, আমায় ফেলে রেখে যেও না। আমি 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 বাঁচতে চাই, দয়া করো। সোমনাথের মনটা খুব খারাপ হয়ে গেল, কিন্তু বন্ধুদের মুখে বিপদের কথা বুঝে অনিচ্ছা সত্ত্বেও গাড়িতে উঠে বসল সোমনাথ।